আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ঈদের পরে বা কতদিন পরে মুরগির বাজারটা বাড়বে। তো কুরবানি ঈদে যেহেতু মুরগির বাজারটা অন্যান্য সময়ের থেকে একটু কমের দিকে থাকে, সেই ক্ষেত্রে সবাই আশা করে থাকে বা ধারণা করে যে কবে থেকে বাজার বাড়বে, ওই অনুসারে মুরগি রাখার চিন্তা ভাবনা করবে। তো যেহেতু যারা মুরগি সেটে মুরগি আছে, বারুক বা কুমুক, যখনই বারুক বা কুমুক সঠিক সময়ে মুরগি বিক্রি করে দিতেই হবে। তো যাই হোক, তারপরও একটা আশার বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার এটা প্রিভিয়াস গত কয়েকটা ঈদের থেকে বলতে চাচ্ছি যে আপনার বাজারটা মোটামুটি স্বাভাবিক হওয়া শুরু করে ঈদের 10 দিন পর থেকে। এটার কারণ হচ্ছে ঈদের 10 দিনের ভিতরে সকল স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, গার্মেন্টস ফ্যাক্টরি, অফিস, আদালত, মানে সব কিছুই মানে পুরা দমে ওপেন থাকে। যখন ওপেন থাকে তখন আপনার শহর কেন্দ্রিক যে চাহিদাগুলো এগুলো বৃদ্ধি পায়। তো আপনারা জানেন যে শহর কেন্দ্রিক চাহিদা বৃদ্ধির সাথে সাথে গ্রামের চাহিদাটা চলে আসে বা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আপনার বাজার বাড়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বাড়তির দিকে থাকে বা বেশি থাকে। এবার যেহেতু আবার আম এবং কাঁঠাল একটু আর্লির দিকে চলে আসছে, সেই ক্ষেত্রে আপনার বাজার বাড়ার সম্ভাবনা আছে ঈদের 7 দিনের পরে থেকে। তো 7 দিন পর্যন্ত ঈদের বাজারের স্থিতি অবস্থায় থাকবে, কমবেও না তেমন একটা, বাড়ার সম্ভাবনা কম। তো এবার ঈদে 7 দিনের পরে বাড়ার সম্ভাবনা আছে, এটা এস্টিমেটের কথা বলতেছি। কারণ এই সময় এখন যেহেতু আম এবং কাঁঠালের একটা সিজন চলে আসছে, গ্রাম এলাকায় মানুষ আত্মীয় স্বজনের বাড়ি বিভিন্ন এলাকায় যাতায়াত করবে। তো এই সময় একটু মুরগির চাহিদাটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তো 7 দিনের ভিতরে তো মুরগি বাড়ার সম্ভাবনা নাই, কারণ এই সময় প্রচুর পরিমাণে কুরবানির মাংস সবার ঘরে ঘরে আছে। তো সব কিছু মিলে যতটুকু বোঝা যায়, এবার ঈদের 7 দিনের পর থেকে মুরগির বাজার বৃদ্ধি মানে কিছু হলেও বৃদ্ধি পাবে বা পাওয়ার সম্ভাবনা আছে। এটা ধারণা মাত্র আপনাদেরকে দিলাম। তো সেই হিসাবে আপনারা আলোচনা বা পর্যালোচনা করে দেখতে পারেন যে মুরগি তো আসলে সময় হইলে যতই বাড়ুক বা না বাড়ুক ছেড়ে দিতেই হয়, ইচ্ছা করলে রাখা যায় না। বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে, আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি। তো এই হচ্ছে আমার এস্টিমেট। যদি আপনাদের কারো এস্টিমেট আমার থেকে একটু ভিন্ন হয়, কমেন্টস বক্সে শেয়ার করবেন, সেখান থেকে আমিও ধারণা পাবো এবং আমার যারা সাবস্ক্রাইবার আছে এরাও হয়তোবা আপনার থেকে ধারণা পেতে পারে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।